নডিয়া গাজনের যে পাটটা বীরবানপুর যায়, এটার মূল কারণটা কি আছে এটা বললে ভালো হতো। মূল কারণ হচ্ছে বীরবানপুরে যে কুমোর আছে মাটির কাজ করে, তাদের বাড়িতেই বানেশ্বর যাওয়ার নিয়ম। তারা গাজনের সমস্ত কিছু ওই মাটির জিনিস যে আগে লাগতো, খোলা খাপুরি, হাঁড়ি, খোলা সবই ওই কুমোররাই দেয়। তার জন্য ওখানে যাওয়া, ওখানে যাওয়া। আচ্ছা, ওইখানে গিয়ে ওই কুমোর বাড়িতে পুজো হবে। আচ্ছা, পুজো হওয়ার পর বাবা মন্দিরে আবার চলে আসবে। আচ্ছা। তো গাইস, আজকে সকালে চলে এসেছি আবার তোমার সাথে আবার নতুন ব্লগে। আর এটা থার্ড পার্ট আমাদের নডিয়া গাজনে। তো গাইস, আমার একটু লেট হয়ে গেছে আসতে, তার জন্য এখানে পার্ট বেরিয়ে গেছে। তো আর বেশি কিছু দেরি করবো না, পার্ট বেরিয়ে গেছে যেহেতু বীরবানপুর যাবে। বীরবানপুরে কী কী হচ্ছে সবটাই তোমাদেরকে দেখাবো। তো তোমরা ব্লগটাই কন্টিনিউ দেখতে থাকো। যাবো এখন বীরবানপুর গ্রামে। বীরবানপুর গ্রামে অনেক কিছু দেখানো আছে, তোমরা দেখবে। তো চলো এখন বীরবানপুর গ্রামে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। আমার সাথে দেখতে পাচ্ছ আমার বন্ধু যারা ফ্রেন্ড হয় সব ভক্তা কামিয়েছে। এদের জন্য ভাই একটা লাইক কিন্তু করে দেবে তোমরা। গাইস, আমরা সব ভক্ত এখন রয়েছে নিমতলাতে। আর নিমতলা থেকে এখন যাব হচ্ছে ওই বীরবানপুর গ্রামে। তো বীরবানপুরে আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। তো আর কয়েকটা বাড়িতে মাত্র যাব, তারপর গিয়ে একদম বীরবানপুর। এই যে মুখ করবি তো ফাইনালি এখন যে জায়গাটা রয়েছে এই জায়গাটা হচ্ছে ব্যারাজের কাছে। আর কিছুক্ষণের মধ্যে যাব বীরবানপুর গ্রামে। তো এইদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই যে ছোটো মতো ব্রিজটা, এই রাস্তাটা হয়ে যাব এখন বীরবানপুর গ্রামে। আর এখানে যে বজরংবলী মন্দিরটা রয়েছে, এই বজরংবলী মন্দিরটাতে আমাদের পাঠ এখানে নামিয়েছে, এখানে পুজো হবে। দেন ওইখানে যাব বীরবানপুর গ্রামে।
শেয়ার করে দাও আমাদের নদিয়ার গাজন 2023। তো গাইস এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পৈতে। তো পৈতেটাকে দেখো কিরকম ভাবে গুটিয়ে নেওয়া হচ্ছে, এটা উতুলি তৈরি করা হবে। তোমরা দেখতে পেলে বীরবানপুর গেছিলাম, বীরবানপুরে যে কুমার বাড়িতে, সে কুমার বাড়িতে এখানে রয়েছে দেখতে পাচ্ছ মাটির হাঁড়ি। তো এই মাটির হাঁড়ি যেসব নেওয়া ছিল সব কিছু নেওয়া হয়ে গেছে। আর এখন রয়েছে আমরা নডিয়া বুকুতলাতে। তো বুকুতলাতে এখানে পৈতে রয়েছে, পৈতেগুলো এখানে দেখতে পেলে কীরকমভাবে গুটিয়ে নেওয়া হচ্ছে। তো তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি কীভাবে পৈতেটা গুটিয়ে নেওয়া হচ্ছে। তো এইটা উতুলি তৈরি হবে বিকেলবেলা। তো এখন ব্লগটাকে বন্ধ রাখছি, আবার বিকেলবেলাতে কন্টিনিউ করবো। তো বেশি মোটা হলে জল ধরে লাগবে। তো এইভাবে পৈতেটাকে গুটিয়ে যে যা নেওয়া তারা নিয়ে নিচ্ছে। তো এইভাবে পৈতেটাকে গুটিয়ে নিচ্ছে। সেই বেলাতে আবার চলে এসেছি শিব মন্দিরে, আর ব্লগটাকে আবার কন্টিনিউ করছি। আর এখন সময় হচ্ছে 5টা 12। তো এই বেলাতে যে রিচুয়ালসগুলো আছে, মানে যারা নতুন নতুন ভক্তা হয়েছে তাদের উতুলি তৈরি করা হবে, মানে ওই যে পৈতে আছে পৈতে দিয়ে উতুলি তৈরি করা হবে। আর সন্ধ্যাবেলাতে একটা ভালো প্রোগ্রাম রয়েছে যেটা হচ্ছে ধনুশ্রী ভাই, যেটা তোমরা আশা করি কেউ কেউ দেখেছো, কেউ কেউ দেখেনি। তো ওইটা দেখার জন্য কিন্তু তোমরা ব্লগটাকে কন্টিনিউ দেখতে থাকো। জিনিসটা কিন্তু খুব অসাধারণ জিনিস। তো গাইস এখন দেখতে পাচ্ছ যেটা হচ্ছে কুশ ঘাস, যেটা কুশ তৈরি করা হবে। তো ওইটা এখন ভক্তরা খুঁজছে। তো গাইস দেখতে পাচ্ছ এটাকে বলে কুশ ঘাস। তো এটা দিয়ে কুশ তৈরি করা হবে, আর কুশটা লাগানো হবে পৈতেতে, ওই যে মাথায় রয়েছে না পৈতে। তো ওইটা উতুলি তৈরি করা হবে। তো এইভাবে যারা যারা ভক্তা হয় এখান থেকে কুশ ঘাস নিয়ে কুশ তৈরি করে ওই উতুলির মধ্যে কুশটাকে বাঁধা হয়। তো ঘাটে এখন ওই পুকুর ঘাটে উতুলি তৈরি করা হবে। তো চলো তোমাদেরকে দেখাবো যারা যারা ভক্তা হচ্ছে কীভাবে উতুলি তৈরি করা হচ্ছে, সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো এখন পুকুর ঘাটে। বেশি জায়গা আমাদের উত্তর তোমার না তো এখনই দেখতে পেলে যারা ভক্তা হলো তাদের পৈতে হয়ে গেল, উতুলি তৈরি হয়ে গেল। এখন স্নান করে ধুতিগুলো শুকাচ্ছে। ধুতিগুলো দেখো এইভাবে শুকানো হয়, দুজন ধরে এইভাবে শুকানো হয়। এইভাবে তাড়াতাড়ি শুকিয়ে যায়, তার জন্য এই প্রসেসে শুকানো হয়।
আমি 85 বলেছিলাম।
ধনুষী ভাই হয়ে আজকের মতো নিয়ম বিধিটা শেষ হয়ে গেল। দেখা হবে তোমার সাথে আবার একটা নেক্সট পার্টে। ততক্ষণের জন্য বাই বাই, টাটা।